যোগ কাহিনী থেকে 18 অধ্যায় এবং 19 অধ্যায়। বিলদাদের দ্বিতীয় বক্তব্য। সুহার বিলদার তখন বলে উঠলেন, এত সব কথা বলা কি থামবে না কখনো? আগে একটু ভেবেই দেখো না, তারপর না হয় আলোচনা করা যাবে। তোমার মতো লোকেরা কেনই বা আমাদের মনে করবে পশুর সমান? কেনই বা ভাববে আমরা বোধ বুদ্ধিহীন? তোমরা তো রাগের বশে ক্ষতবিক্ষত করেছো নিজেকে। তোমার জন্য সারা জগৎকে পরিত্যক্ত হতে হবে নাকি? উঁচু খাড়া শৈলকে স্থানচ্যুত হতে হবে নাকি? না, দুর্জনের আলো তো নিভেই যায়। তার ঘর আর উজ্জ্বল থাকে না আগুনের শিখায়। তার তাঁবুর আলো তো স্নান হতেই থাকে। তার মাথার উপরে বাটিটাও তো নিভেই যায়। সংকুচিত হয়ে আসে তার সেই দৃঢ় পদক্ষেপ। নিজের কর্মকৌশলে সে নিজের পতন ঘটায়। সে তো নিজেই এগিয়ে গিয়ে পা জড়িয়ে পড়ে যায় জালে। সে তো হেঁটে গিয়ে আটকে পড়ে জালে বুননিতে। হঠাৎ খাটটা তার গোড়ালি চেপে ধরে। তাকে শক্ত করে চেপে ধরে ফাঁসের বাঁধন। তার জন্য দড়ির ফাঁদ মাটিতে লুকিয়ে পাতা থাকে। তার পথে পেতে রাখা থাকে গর্তের ফাঁদ। চতুর্দিক থেকে বিভাসিকা তার মনে আতঙ্ক জাগায়। তাকে প্রতি পদে তাড়িয়ে বেড়ায়। ক্ষুধায় তার শক্তি ক্ষীণ হয়ে আসে। সর্বনাশ তার পাশে পাশে সুযোগের অপেক্ষায় থাকে। রোগ তার গায়ের চামড়া পুড়ে পুড়ে খায়। মৃত্যুর সেই প্রথম সন্তান তার প্রতিটি অঙ্গ গ্রাস করে নেয়। তাকে তাঁবু নিরাপদ আশ্রয় থেকে ছিনিয়ে নেওয়া হয়। টেনে নিয়ে যাওয়া হয় বিভাসিকা লোকেরই সেই রাজার সম্মুখে। সে তো এখন তার তাঁবুর মালিক আর নয়। তাই যে কেউ সেখানে এসে বাস করতে পারে। তার বাড়ির ভেতরে বাইরে এখন তো গন্ধক ছড়িয়ে দেওয়াই হয়। নিচে শুকিয়ে যেতে থাকে তার যত শিকড়, ওপরে মরে যেতে থাকে তার ডালপালা। পৃথিবী থেকে মুছে যায় তার সব স্মৃতি। দেশে তার নাম আর কারো মুখে শোনাই যায় না। আলোর জগৎ থেকে তাকে ঠেলে দেওয়া হয় সেই অন্ধকারে। এই পৃথিবী থেকে নির্বাসিত করা হয় তাকে। তার নিজের জাতির মধ্যে থাকে না কোনো তার বংশধর, থাকে না কোনো সন্তান সন্ততি। যেখানে যে বসবাস করত সেখানে তার আপন বলে কেউ আর বেঁচেও থাকে না। তার অমন পরিণাম দেখে স্তম্ভিত হয়ে যায় পশ্চিমের মানুষ। আশঙ্কায় শিউরে ওঠে পূর্বের মানুষ। অপকর্মার গৃহদশা এমনই হবে শেষে। ঈশ্বর অজ্ঞ মানুষ যেখানে থাকে সেই স্থানে দশা এমনই হবে শেষে। উত্তরে যোগ বললেন, আর কতক্ষণ তোমরা তোমাদের ওইসব কথায় আমায় কষ্ট দেবে, কিসেই মারবে? এরই মধ্যে তোমরা আমায় কতবারই না গঞ্জনা দিয়েছ। নির্লজ্জের মতোই আমার পীড়ন করেছ। আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি, সেই ভুলের ভাবনা তো আমাকেই ভাবতে হবে একা। তবু তোমরা যদি আমার ওপর গুরুগিরি ফলাতেই চাও, আমার এই লাঞ্ছিত দশাকে যদি আমারই বিরুদ্ধে তোমরা যুক্তি বলে খাড়া করতে চাও, বেশ, তবে জেনে রাখো, ঈশ্বর নিজেই তো আমার প্রতি অন্যায় করেছেন। তিনি তো জাল পেতে জড়িয়েছেন আমায়। ওই হিংস্রতার প্রতিবাদে আজ যদি চিৎকার করি, সাড়া তো পাই না। বারবার ডাকলেও তো বিচার পাই না। এমন প্রাচীর তুলে আমার পথ আটকেছেন তিনি, যে প্রাচীরে বাধা আমি পেরোতেই পারি না। আমার পথের বুকে অন্ধকার এনেছেন তিনি। হরণ করেছেন তিনি আমার সম্মান। আমার মুকুট তিনি মাথা থেকে কেড়ে নিয়েছেন। চারদিক থেকে আমার উপর তিনি হেনেছেন ধ্বংসের আঘাত। আমরাও এখন তা যায় যায় দশা। আমার সমস্ত আশা নির্মূল করেছেন তিনি, যেন কোনো বৃক্ষেরই মতো। উদ্দীপ্ত হয়ে আছে তার ক্রোধ আমার ওপর। আমি তার দৃষ্টিতে শত্রুই এখন। ওই যে জোট বেঁধে এগিয়ে আসছেন তার সেনাদল। পথে করে নিচ্ছে ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়বে বলে। শিবির বসাচ্ছে ওরা আমার তাঁবুর চারপাশে। তারই জন্যে আমার ভাইয়েরা আজ দুপুরের মানুষ পর হয়ে গেছে। বন্ধুজন যারা, আত্মীয় যারা, তাদের আজ দেখাই মেলে না। ঘনিষ্ঠ যারা, তারা তো ভুলেই গেছে আমায়। আমার ঘরের অতিথি যারা, দাসী যারা, এখন তাদের কাছে আমি যেন বাইরের লোক। তাদের দৃষ্টিতে যেন ভিন দেশের মানুষ। আমার চাকরকেও ডাকি যদি, সে তো কোনো সাড়াই দেয় না। এখন আমায় কিনা তার সঙ্গে মিনতির সুরে কথা বলতে হয়। নিজের স্ত্রীর কাছে আমার নিঃশ্বাস অসহ্য এখন। নিজের ভাইদের কাছে আমার দেহের দুর্গন্ধ অসহ্য এখন। কিশোর বালক যারা, তারাও আমায় অবজ্ঞা করে। আমি সামনে এসে দাঁড়ালেই তারা তো আমায় টিটকিরি দেয়। আমার কাছের লোক যারা, তারা তো আমায় ঘৃণা করে। এত ভালোবেসেছে যাদের, তারাই কিনা আমার প্রতি এমন বিরূপ। আজ হাড় বের করা জিরজিরে শরীর আমার, কোনো রকমে প্রাণে বেঁচে আছি আমি। ওগো দয়া করো, আমাকে দয়া করো।
তোমরা আমার বন্ধুজন যারা ঈশ্বরের হাতে যে আমায় আঘাত করেছো, এখন ঈশ্বরের মতো তোমরাও আমায় তাড়া করেছো কেন? আমাকে ছিঁড়ে ফেলার বাসনা এখন কি মেটেনি তোমাদের? আহা, আমার ইচ্ছা করছে আমার এই কথাগুলো কেউ আজ লিখেই রাখো, ব্রোঞ্জের ফলকে তা খোদাই করা হোক, কিংবা লোহার বাটালি দিয়ে কেটে নেওয়া অক্ষরে শীষে ভরে দিয়ে তা চিরকালের মতোই পাথরের গায়ে গেঁথে রাখা হোক। হ্যাঁ, আমি জানি আমার মুক্তিদাতা আছেন, জানি সবার শেষে তিনি এই পৃথিবীর বুকে উঠে দাঁড়াবেন, আমার এই রক্ত মাংসের দেহটা বিনষ্ট হওয়ার পরেও। সেদিন কিন্তু ঈশ্বরকে সশরীরে দেখতে পাবো আমি নিজেই তাকে দেখতে পাবো, নিজের চোখেই দেখতে থাকবো আমি নিজেই, অন্য কেউ নয়। আহা, প্রতীক্ষায় কত ব্যাকুল আমার প্রাণ। তোমাদের প্রশ্ন, কি করে আমায় তোমরা তাড়িয়ে বেড়াবে? বলছো তোমরা আমি নিজেই নাকি এমন সমস্যার মূল? কিন্তু তোমরাই বরং সাবধান থেকো, পাছে খড়ের আঘাতে তোমাদেরই শেষে মরতে হয়। কেননা খড়গের আঘাতই তো পাওনা শাস্তি অমন আক্রোশের। তাতেই বুঝতে পারবে তোমরা বিচার বলে কোনো কিছুই আছে। 20 অধ্যায়। নায়ামাতের সোফার তখন বলে উঠলেন, ভেতরটা আমার তোলপাড় করছে, মনে এমন সব চিন্তা যাচ্ছে, তোমার কথার উত্তর না দিয়ে পারছি না আমি। তোমার ওইসব অনুযোগ শুনে মর্মাহত আমি, কিন্তু মনে মনে উত্তরের প্রেরণা পাচ্ছি এখন। তুমি কি জানো না, সেই শুরু থেকে যখন মানুষকে প্রথমেই পৃথিবীতে রাখা হয়েছিল, তখন থেকেই দুর্জনের জয়োল্লাস, স্বল্পকালের অধর্মীর আনন্দ সে তো ক্ষণিকে। সে দীর্ঘকায় আকাশস্পর্শী হলেও, তার মাথা মেঘ ছুঁয়ে গেলেও সে তো নিজের মলের মতোই নিঃশেষে লুপ্ত হয়ে যাবে। যারা তাকে দেখেছিল জিজ্ঞাসা করবে তারা, সে কোথায়? সে তো স্বপ্নের মতো হারিয়েই যাবে, তার খোঁজ কেউই পাবে না। সে তো নৈশ দর্শনের মতো মিলিয়েই যাবে। যে চোখটি তাকে দেখেছিল সে তো তাকে আর দেখতে পাবে না। তার আপন স্থান তখন তার দেখাই পাবে না। তার সন্তানদের মিটিয়ে দিতে হবে দরিদ্রের সমস্ত পাওনা, ফিরিয়ে দিতে হবে পিতার সেই সম্পদ। একদিন যে অস্থিগুলি যৌবনের শক্তিতে ছিল ভরপুর, তাও তো তার সঙ্গে ধূলি শয্যা নেবে। এখন অবশ্য নষ্টামি তার মুখে মিষ্টান্নের স্বাদ এনে দেয়। সে তা তাড়িয়ে তাড়িয়ে রাখে রসনার নিচে। সে তা ফুরোতেই দেয় না, ছাড়তেও চায় না, তালুতেই আটকে রাখে অনেকক্ষণ। কিন্তু তার পেটে গিয়ে সেই খাদ্য পাল্টে যায়, তার ভেতরে তা যেন হয়ে ওঠে কেউটেরই বিষ। যে ধনসম্পদ সে গ্রাস করেছিল, তাকে তা আবার উগড়েই দিতে হলো। ঈশ্বর নিজেও ওই সব কিছু টেনে বার করে আনেন। সে তো কালসাপের বিষ শুষে নিয়েছিল। চন্দ্রবোড়ার ছোবলেই তাকে শেষ হতে হয়। গড়িয়ে পড়া তেলের স্রোত, দ্রুত বয়ে যাওয়া মধু ও ক্ষীরের ধারা সে তো চোখে আর কোনোদিন দেখতেই পাবে না। তার লোভের সবকিছুই তাকে ফিরিয়ে দিতে হবে। কোনো কিছুই তার ভোগে আসবে না। ব্যবসায় অর্জিত কোনো কিছু নিয়ে সে তো আনন্দ থাকার কোনো সুযোগ পাবে না। কেননা সে যে দরিদ্রকে পীড়ন করেছে, নিঃসহায় করেছে। বাড়ি না তৈরি করে সে তো অন্যের বাড়ি কেড়েই নিয়েছে। কোনো কিছুতেই মেটেনি তার লোভ। সে তো রক্ষা করতে পারবে না তার এত স্বাদের সঞ্চয়। কোনো কিছুই তার গ্রাস থেকে উদ্ধার পায়নি। সে তো সুখে স্বাচ্ছন্দ্যে বেশি দিন থাকতে পারবে না। তার এত প্রাচুর্যের মধ্যেই সে পড়বে সংকটের মুখে। তার উপর নেমে আসবে যত দুঃখ ক্লেশ। সে তখন ব্যস্ত থাকবে উদর পূর্তিতে। ঈশ্বর তার উপর হানবেন তখন সুতীব্র ক্রোধের আঘাত। শত আঘাতেই তার ক্ষুধা মেটাবেন তিনি। সে যদি তখন লোহার অস্ত্র দেখে পিছিয়ে যেতে চায়, তাকে তো বিদ্ধ করবে ব্রোঞ্জের ধনুক থেকে ছুটে আসা তীরে। দেখা যাবে তার পিঠ ফুঁড়ে বেরিয়ে আসছে সেই তীর। পিত্তস্থলী থেকে ওই যে বেরিয়ে রয়েছে তার চকচকে ফলা। তার অন্তরে কতই না আতঙ্ক। তার ভাগ্যে গোপনেই সঞ্চিত আছে গাঢ়তম অন্ধকার। মানুষের জ্বালা নয়, এমনই অগ্নিশিখা গ্রাস করবে তাকে। তার তাঁবুতে যা কিছু রয়েছে সবই পুড়ে গিয়ে হবে ছারকার। আকাশ প্রকাশ্য করবে তার অপরাধ। পৃথিবী দাঁড়িয়ে উঠে দোষী করবে তাকে। তার ঘরের যত সম্পদ ভেসে যাবে যেন বন্যার স্রোতে, ঈশ্বরের ক্রোধের দিনে ছুটে আসা খরস্রোতে। দুর্জনের ভাগ্যে ঈশ্বর তো এই দশাই লিখে রেখেছেন। ঈশ্বর তো তার জন্যে এমন পাওনাই জমিয়ে রেখেছেন। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 8 অধ্যায় 11 থেকে 21 পদ।
জানতাম আমি তারই জন্য আমার সুখ্যাতি করবে অসংখ্য মানুষ। বয়সের তরুণ হয়েও প্রবীণদের শ্রদ্ধা পাবো আমি। বিচারের কাজে তীক্ষ্ণ বুদ্ধি মানুষ বলে গণ্য হব আমি। নিপতিতে আমায় দেখে মুগ্ধ হবে। আমি যদি নীরব থাকি অপেক্ষাই করবেন তারা। যদি কিছু বলি মন দিয়ে শুনবেন তারা। বেশ কিছুক্ষণ ধরে যদি কথা বলি মুখে হাত চাপা দিয়ে শুনতেই থাকবেন তারা। প্রজ্ঞার জন্য আমি পাবো অমরতা। আমার পরে আসবে যারা রেখে যাব তাদের কাছে চিরন্তন স্মৃতি। নানা দেশের শাসন হব আমি। আমার অধীনে থাকবে নানা জাতির মানুষ। আমার নামটি শুনে দুর্দান্ত রাজারাও কেঁপে উঠবে ভয়ে। অগণিত মানুষের কাছে যোগ্য ব্যক্তি বলে গণ্য হব আমি। সমরের সাহসী বলে পরিচিত হব। ঘরে ফিরে এসে প্রজ্ঞার সঙ্গ সুখে জড়িয়ে যাব প্রাণ। তার সঙ্গে যার ঘনিষ্ঠতা হয় তার অন্তরে তিক্ততা আসে না কখনো। সে তার সঙ্গে থাকে, তার মনে কোনো দুঃখই জাগে না, জাগে শুধু আনন্দ উল্লাস। এই সব কথা মনে মনে চিন্তা করে ভেবে দেখলাম প্রজ্ঞার আপনজন হলে মানুষ অবশ্যই পায় অমরতা। তার বন্ধুত্ব পেলে অন্তরে মহৎ তৃপ্তি আসে। তার কাজকর্ম এনে দেয় অশেষ বৈভব। যে তাকে নিত্যসঙ্গী করে সে তার তো অন্তরে সদ্বুদ্ধি পায়। তার সঙ্গে ঘনিষ্ঠ আলাপ হয় যার, সুনাম হয় তার। তাই কি করে যে তাকে নিজের করে নেব, তার একটা পথের সন্ধানে সব কোথাও আনাগোনা করলাম আমি। আমি তো তখন এক সুবোধ বালক। সৌভাগ্য আমার, সৎ ছিল আমার স্বভাব। বরং বলি সজ্জন ছিলাম বলেই আমার পক্ষে এক অকলুষ দেহের মধ্যে প্রবেশ করা সম্ভব হয়েছিল। আমি কিন্তু এই সব কথা বুঝতে পেরেছিলাম। ঈশ্বর আমাকে প্রজ্ঞা না দিলে তাকে আমার অন্তরে পাবো না কখনো। প্রজ্ঞা যে কার দান তা বুঝতে পারা তো সদ্বুদ্ধিরই পরিচয়। সেই জন্য আমি তখন প্রভুর শরণ নিয়ে তাকে প্রার্থনা জানালাম। সমস্ত অন্তর দিয়ে তাকে এই কথাই বললাম। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 1 থেকে 19 পদ। যিশু এবার তার শিষ্যদের লক্ষ্য করেই বললেন, এমনটি হতেই পারে না যে মানুষের পতনের কারণ ঘটবে না। কিন্তু হায় রে তেমন লোক যার জন্যে তা ঘটে। তেমন লোকের গলায় জাতাকলের ভারী পাথরটা বেঁধে যদি তাকে সমুদ্রে ফেলে দেওয়া হতো, তাহলে এই তুচ্ছ মানুষদের একজনেরও পতন ঘটানোর চেয়ে তার পক্ষে সেটাই বরং ভালো হতো। তাই নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। তোমার ভাই যদি কোনো অন্যায় করে তবে তাকে তিরস্কার করো। তাতে সে যদি অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করো। এমনকি সে যদি দিনে 7 বার তোমার প্রতি কোনো অন্যায় করে আর 7 বার তোমার কাছে ফিরে এসে বলে আমার অন্যায় হয়েছে, তাহলেও তুমি তাকে অবশ্যই ক্ষমা করো। প্রেরিত দূতেরা প্রভুকে বললেন, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরো দৃঢ় করে তুলুন। উত্তরে প্রভু বললেন, তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো, তাহলে তোমরা তো এই তুত গাছটাকে বলতে পারতে, তুমি এখান থেকে নিজেকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানেই বসাও, আর গাছটাও তখন তোমাদের কথা মেনে নিত। যিশু আরো বললেন, মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে। সে জমি চষে বা ভেড়া চড়ায়। চাকরটি মাঠ থেকে ফিরে এলে মনিব কি তাকে এই কথা বলে, এসো এক্ষুনি খেতে বসো? বরং সে কি এই কথাই বলে না, এবার আমার খাওয়ার ব্যবস্থা করো আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাওয়ার সময় পরিবেশন করো, তারপর তুমি নিজে খেও। এখন চাকরটি যে মনিবের কথা মতোই কাজ করেছে, মনিব কি সেই জন্য তার প্রতি কৃতজ্ঞ হবে? এ কথা তোমাকে বেড়াতেও খাটে। তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরা এই কথাই বলো, আমরা তো নগণ্য চাকরেরই মতো, আমাদের যা কর্তব্য আমরা তো শুধু সেইটুকুই করেছি। জেরুসালেমে যাওয়ার সময় যিশু তখন সামারিয়া ও গালিলিয়ার মাঝখানে সীমান্ত পথ ধরে এগিয়ে চলেছেন। তিনি একটি গ্রামে ঢুকছেন। এমন সময় 10 জন কুষ্ঠরোগী তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। তারা কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, যিশু, গুরু, আপনি আমাদের দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও যাজকদের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও। এখন হলো কি, সেখানে যাওয়ার পথেও তারা সেরে উঠল। তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সুস্থ হয়ে উঠেছে, তখন সে জোর গলায় পরমেশ্বরের বন্দনা করতে করতে ফিরে এলো আর যিশুর পায়ে লুটিয়ে পড়ে
তাকে ধন্যবাদ জানাতে লাগলো। এই লোকটি জাতিতে ছিল সামারীয়। তাই যিশু বলে উঠলেন, 10 জনের সবাই কি সেরে ওঠেনি? তাহলে বাকি 9 জন কোথায়? এই বিজাতি মানুষটি ছাড়া তবে কি এমন আর কাউকেই পাওয়া গেল না যে এখানে ফিরে এসে পরমেশ্বরের বন্দনা করবে? তখন তিনি সামারিয়ার লোকটিকে বললেন, এবার উঠে পড়ো আর যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছে।